প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিদ্যুৎ সাশ্রয় অঙ্গীকার আলোকিত হোক সকল পরিবার। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 1035 জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা পল্লী বিদ্যুতে 2026 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আমি এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে। এই বিস্তারিত আলোচনার মধ্যে আপনারা আরও জানতে পারবেন কিভাবে আপনারা আবেদন করবেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আবেদন করার যোগ্যতা, বয়সসীমা, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন করার শেষ তারিখ। যারা পল্লী বিদ্যুতে চাকরি খুঁজছেন, পল্লী বিদ্যুতে ঢুকতে ইচ্ছুক, সরকারি বেসরকারি চাকরি খুঁজছেন, তাদের জন্য এই নিয়োগটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আর একটা বিষয় বলি, এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। সঠিকভাবে আবেদন করুন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিশগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আর নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আপনারা অবশ্যই আমার স্মার্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন, আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আপনাদের জন্য খুব কষ্ট করে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে আপনাদেরকে দিয়ে থাকি। তাই এই জন্য ছোট্ট একটি রিকোয়েস্ট করে যাই, আপনারা যারা দেখতেছেন তারা আমার চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন বিস্তারিত আলোচনার মধ্যে চলে যাচ্ছি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতি সহ শিক্ষানবিশ লাইনম্যান পদের লোকবল নিয়োগে নিম্নিত উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ পুরুষ নাগরিকের নিকট হতে ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের পাশে শূন্যপদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলো। শিক্ষানবিশ লাইনম্যান পদের সংখ্যা হলো 1035। নিয়োগ প্রদানকালীন এ সংখ্যা কম বেশি হতে পারে। বয়সসীমা উল্লেখ করা আছে এখানে 19/5/2026 তারিখ। বয়স 18 থেকে সর্বোচ্চ 21 বছর হতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতি কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জারদের শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স 18 থেকে 21 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, ন্যূনতম জিপি 5 এর মধ্যে 3 সহ উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি বা স্থাপন ওঠানামা সক্ষমতা থাকতে হবে। অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। অবশ্যই শারীরিক উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি থাকতে হবে। আবার আরেকটা বিষয়, 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে এবং প্যারালাল বার বা বিরতিহীনভাবে পরপর ন্যূনতম 5 বার বুক পর্যন্ত ওঠানামা সক্ষম হতে হবে। বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ে ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন 15,500, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধা প্রদান করা হবে। অনুপ্রবেশ মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক হলে তাকে 16,600 টাকা স্কেল বেতন নির্ধারিত করা হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নির্ধারিত আবেদন ফর্ম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ওয়েবসাইট www.reb.gov.bd অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে সমিতির ওয়েবসাইট এর ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে গ্রহণ করা যেতে পারে। ডাউনলোড করে সংগ্রহ করতে পারেন। অবশ্য আবেদন ফর্ম A4 সাইজের কাগজে হতে হবে। আবেদন ফর্মটি আবেদনকারী নিজে লিখতে হবে। নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথ পূরণ না হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে
বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের কোনো গড় মিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়া অত্যন্ত শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদন কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষার মূল সাময়িক সনদ মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় এর ফটোকপি, নাগরিক সনদ এর ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা দ্বারা 200 টাকা মূল্যের পোস্টাল অর্ডার বা ফি অর্ডার, ব্যাংক ড্রাফট, সিনিয়র জেনারেল ম্যানেজার ক্রমিক 13 এর উল্লিখিত নিজ জেলা ও সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ বোর্ড সমিতি এর অনুকূলে সংযুক্ত করে পোস্টাল অর্ডার, পে অর্ডার বা ব্যাংক ড্রাফট ব্যতীত আবেদন প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। নিগর ক্ষেত্রে সরকারি নির্দেশনা, কোটা বা অন্যান্য নীতিমালা যথাযথ অনুসরণ করা হবে। কেবল শারীরিক যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। লিখিত এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী লিখিত রচনামূলক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত রচনামূলক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর মধ্যে হতে শূন্য পদের বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীদের কেবলমাত্র বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলাসহ আবেদনপত্রের প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে তা প্রার্থিতা বাতিল করা হবে এবং এরূপ অসত্য ও উদ্দেশ্যমূলক তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলে পরবর্তী যে কোনো সময় বিষয়টি বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ড পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক গোচরীভূত হলে তাকে চাকরি হতে বিনা নোটিশে বরখাস্ত বা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা আমার অধিকার কর্তৃক সংরক্ষণ করবে। শারীরিক পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা মূল কপি প্রদর্শন করতে হবে। সন্তোষজনক কর্মসম্পাদন আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে। শারীরিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারীকে উপস্থিত সময়, তারিখ, আবেদন পত্রসহ উপস্থিত স্থানটা যেমন 19/5/2026 তারিখে সকাল 9টায় ক্রমিক নং 13 বর্ণিত পদ অনুযায়ী আবেদন তার নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির আবেদনপত্র চাহিত কাগজপত্র সহ উপস্থিত হবেন। প্রার্থীর নিজ জেলা প্রার্থী যে সমিতি আবেদনপত্র সহ উপস্থিত হবেন উক্ত সমিতির ঠিকানা গুলো আমি আজকে এখন আপনাদের সাথে আলোচনা করছি। ঢাকা জেলার মধ্যে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1, পলাশবাড়ী, নবীনগর, ঢাকা। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বাগজান, মূলজান, মানিকগঞ্জ। এখানে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যে জেলায় আপনারা আছেন, যে জেলায় আপনারা আবেদন করতে ইচ্ছুক জেলা আপনারা আবেদন করতে ইচ্ছুক আপনারা অবশ্যই এই জেলার মধ্যে যোগাযোগ করে এখানে বরাবর আপনারা আবেদন করে নেবেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আপনারা দেখুন, পরিচালক বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড, মানব সম্পদ পরিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সদর দপ্তর নিকুঞ্জ 2 খিলক্ষেতে। আপনারা আবেদন করে নেবেন। আর প্রিয় চাকরি প্রত্যাশী সেবা যারা এখনো আবেদন করেন না, খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আবেদন করে নেবেন। আর আমার নতুন ভিডিও পেতে আপনারা স্মার্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।